2022 সালে একটি বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানির একটি রিপোর্ট দুনিয়া জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। এই রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীর বটম 52% মানুষের কাছে পৃথিবীর মোট সম্পত্তির মাত্র 1% মজুত রয়েছে। অন্যদিকে পৃথিবীর 85% মানুষের কাছে মজুত রয়েছে মাত্র 15% সম্পত্তি। অথচ পিরামিডের উপরের মাত্র 15% মানুষের কাছে রয়েছে পৃথিবীর মোট সম্পত্তির 85%। অর্থাৎ মেজরিটি 85%-এর কাছে যেখানে মাত্র 15% পয়সা রয়েছে, সেখানে 15% লোকের কাছে রয়েছে পৃথিবীর মোট 85% সম্পত্তি। অর্থাৎ পৃথিবীতে ওয়েলথের ক্ষেত্রে বিরাট একটা ইনইকুয়ালিটি রয়েছে। এটাকে আমরা পাওয়ার ল অফ ডিস্ট্রিবিউশন বলতে পারি, যেখানে একটি মানুষ অন্যদের থেকে একটু বেশি পরিশ্রম করে আর স্ট্র্যাটেজি অবলম্বন করেই অনেকখানি বেশি অর্থ উপার্জন করতে পারে। সেজন্যই দুনিয়ার সব থেকে ধনী মানুষেরা খুব বেশি পরিশ্রম যে করে তা নয়, বরং সাধারণ মানুষের তুলনায় তারা একটুখানি বেশি বুদ্ধি খরচ করে পরিশ্রম করে। আসলে তারা জানে অর্থ উপার্জন করার ক্ষেত্রে ঠিক কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়, আর ঠিক কোন কারণে মানুষ ধনী হতে পারে না। তো চলুন বন্ধুরা, আজকে জেনে নিই এমনই 5টি কারণ যেগুলোর কারণে আমাদের অনেকেই সারা জীবনেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতেই পারে না। রিজন নাম্বার 1, আর্থিক বিষয়ে অজ্ঞতা। ছোটবেলা থেকেই আমরা স্কুলে গিয়ে গণিত, বিজ্ঞান, ইতিহাস শিখি, কিন্তু আর্থিক শিক্ষা বিষয়ে কোথাও কোনো রকম পড়াশোনা আমাদের হয় না। আপনি যদি যাই জানেন কিভাবে টাকা ইনকাম করতে, সঞ্চয় করতে এবং গ্রো করতে হয়, তাহলে কোনোদিনই আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব নয়। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নিয়মিত ফাইন্যান্সিয়াল নিউজ রয়েছে এমন ম্যাগাজিন বা নিউজ পেপার পড়ুন, ওয়েবিনার বা কনফারেন্সে অংশ নিন এবং অতি অবশ্যই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শিখুন। যদি আপনি বুঝতে পারেন আসলেই টাকা কিভাবে কাজ করে, তাহলে আপনি সহজেই অর্থের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। রিজন নাম্বার 2, অত্যধিক খরচের প্রবণতা। অনেকেই বেশি আয় করলেও তাদের খরচও বাড়াতে থাকে। যখন আপনি আয় বাড়ান তখন আপনার খরচও বাড়ানো উচিত নয়। এটা এক ধরনের মানসিকতা যা দীর্ঘমেয়াদে আপনার আর্থিক সাফল্যকে ব্যাহত করে। আপনি যদি ধনী হতে চান, তবে আপনার আয় থেকে একটি বড় অংশ সঞ্চয় করতে হবে এবং সঠিকভাবে সেটাকে বিনিয়োগ করতে হবে। বিশেষ করে যেহেতু অনেকের মধ্যেই প্রাচুর্যের প্রতি এক ধরনের মোহ থাকে, তাই তারা বিলাস ব্যসনে বিপুল অর্থ ব্যয় করে ফেলে। কিন্তু আমাদের অত্যধিক বিলাসিতার দিকে কখনোই মনোযোগ দেওয়া উচিত নয়। কেবলমাত্র তবেই আমরা একদিন ওয়েলদি হতে পারবো। রিজন নাম্বার 3, সময়ের অপচয়। সময়টাই হচ্ছে টাকা, এই কথাটা সবার কাছেই পরিচিত। আপনি যদি সময় অপচয় করেন এবং আপনার কাজকর্ম যদি টাকা রোজগারের সহকারী না হয়, তবে আপনি ধনী হতে পারবেন না। আপনি যদি দিনে 8 ঘন্টা অফিসে কাজ করেন, তাহলে বাড়িতে ফেরার পর আপনি আপনার সময় কিভাবে কাটাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া বা অকারণ টিভি দেখা আপনার সময়ের বিশাল পরিমাণ অপচয় করতে পারে। সুতরাং সময়ের সদ্ব্যবহার করুন এবং প্রতিটি মুহূর্তকে প্রোডাক্টিভ কাজকর্মে ব্যবহার করুন। রিজন নাম্বার 4, ঝুঁকি না নেওয়া। ধনী হতে গেলে আপনাকে কিছু ঝুঁকি নিতেই হবে। এটা এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা যে ঝুঁকি নিলে ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যদি ঝুঁকি না নেন, তবে নতুন সুযোগ এবং সম্ভাবনা আপনি কখনোই খুঁজে পাবেন না। অবশ্যই ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে গবেষণা করুন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ও ব্যাকআপ প্ল্যান তৈরি করুন। কিন্তু অত্যধিক নিরাপত্তার বন্ধনীতে আবদ্ধ থেকে আপনি কখনোই বড় মাপের অর্থ উপার্জন করতে পারবেন না। রিজন নাম্বার 5, ধারাবাহিকতার অভাব। ধনী হওয়ার পথে একক প্রচেষ্টা কিংবা একদিনের সফলতা কিছুই নয়। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি যদি ধারাবাহিক না থাকেন, তবে আপনি কোনোদিনই সফল হতে পারবেন না। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করে নিজের লক্ষ্য অনুযায়ী নিয়মিত কাজ করুন। মনে রাখবেন, আপনি প্রতিদিন যদি 1% করে উন্নতি করেন, তাহলেও গোটা বছরের শেষে সেটা আপনার জীবনে বিশাল একটা পরিবর্তন আনতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি কারণ যা আপনাকে ধনী হতে দেয় না। যদি আপনি এই কারণগুলোর থেকে বাঁচতে চান, তাহলে এখন থেকেই পরিবর্তন আনতে শুরু করুন। নিজের আর্থিক শিক্ষা বাড়ান, খরচ নিয়ন্ত্রণ করুন, সময়ের সদ্ব্যবহার করুন, ঝুঁকি নিন এবং নিয়মিত কাজ করতে থাকুন। মনে রাখবেন, জীবনটা আপনার নিজের, আর মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তাই অলসভাবে বসে না থেকে, অন্যদের দোষারোপ না করে আজ থেকেই জীবনে বড় মাপের পরিবর্তনের জন্য লেগে পড়ুন। তাহলেই একদিন আপনি অবশ্যই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর এমনই আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন ফান্ডু ফাইন্যান্স। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।